ঋতু বলল, ছাড়ুন, আপনি কি করছেন? কেউ এসে যাবে। সঞ্জয় বলল, আসুক। তারপর ঋতুর শরীরের নানা জায়গায় কিস করতে থাকে। ঋতু আটকাতে পারল না। সঞ্জয় এটা পাগলের মতো কি করছে? নিজেকে একটু সামলে সঞ্জয়কে নিজের কাছ থেকে সরিয়ে দেয় ঋতু। তারপর ঘর থেকে বার হয়ে যায়। আগের পর্বে এতটুকুই হয়েছিল। যারা এখনও আগের পর্বগুলো শোনোনি, প্লেলিস্ট বানিয়ে রেখেছি, শুনে নিতে পারো। পাত্রে বদল এই গল্পের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখান থেকে। ঘর থেকে বার হয়ে ঋতু নিজের জেঠু জেঠিমার কাছে গিয়ে বিজয়কে বিয়ে করবে না বলে। জেঠিমা শুনে বলে, বিয়ে করবি না মানে? তুই বিজয়কে বিয়েটা করলে তবেই তো সঞ্জয়ের সাথে তোর দিদি পিথির বিয়েটা দিতে পারবো। বিয়ে না করলে এই বাড়ি থেকে বার হয়ে যাবি। ঋতুর কাছে কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে জেঠু জেঠিমার বাড়িতে থাকতে হতো। এখানেও যদি না জায়গা হয় তাহলে কোথায় যাবে, কার কাছে যাবে? তাই আর কিছু না বলে চুপ করে সবটা মেনে নিল। সঞ্জয়ের বাবাকে ঋতুর জেঠু বিয়ের জন্য সম্মতি দেয়। সঞ্জয়ের বাবাও বিজয় ও ঋতুর বিয়ের জন্য সঞ্জয়দের বাড়িতে পাকা কথা বলা হবে এটা বলে চলে যায়। সঞ্জয় ও ঋতুদের বাড়ি থেকে বার হয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। প্রীতির সাথে ব্রেকআপ হওয়ার পর থেকেই সঞ্জয় বাবা মাদের থেকে আলাদা থাকে অন্য বাড়িতে। রোজ রোজ মদ খাওয়ার জন্যই বাড়িতে ঝামেলা হতো, তাই আলাদা থাকার ব্যবস্থা করে। বিয়ের পাকা কথা বলতে ঋতুর জেঠু জেঠিমা প্রীতির সাথে ঋতুকেও নিয়ে যায় সঞ্জয়দের পুরানো বাড়িতে। সঞ্জয়ও পুরানো বাড়িতে গিয়েছিল। ও মনে মনে ঠিক করেছিল ঋতুর সাথে বিজয়ের বিয়েটা যে কোনোভাবেই আটকাতে হবে। এদিকে প্রীতির বাবা মা ও প্রীতির মাথায় অন্য কিছুই চলছিল। যাই হোক করে ঋতুর সাথে বিজয়ের বিয়েটা দিতে হবে, তারপরেই তো প্রীতি আবার সঞ্জয়ের মনে জায়গা করতে পারবে। প্রীতি এখন মনে মনে আফসোস করছিল, সঞ্জয়ের সাথে ব্রেকআপটা করে ভুল হয়েছে। এত ভালো একটা অফার হাতছাড়া হয়ে যাচ্ছে। সঞ্জয়রা এত বড় লোক, সারা জীবন রানীর মতো থাকতে পারবে, এটা যদি আগে জানতে পারত। বিয়ের পাকা কথা উপলক্ষে সঞ্জয়দের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছিল। প্রীতি এদিকে সুযোগ বুঝে বিজয়ের কাছে গিয়ে বলে, দেখো বিজয়, তুমি যদি ঋতুকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে এখন থেকেই ঋতুর সাথে সাথে থাকতে হবে। তোমার দাদা না হলে তোমাদের বিয়েটা হতে দেবে না। একটা সময় তোমার দাদা পিতি পিতি করে পাগল ছিল, এখন ঋতুকে দেখে কি ভালো লেগেছে, ওকে বিয়ে করতে চাইছে। বিজয় মনে মনে প্রীতির কথাই সম্মতি দিচ্ছিল, কিন্তু মুখে আর কিছু বলল না। বিজয় বলল, কিন্তু আমি কি করলে ঋতুর সাথে আমার বিয়েটা হতে দেবে দাদা? প্রীতি বলল, আরে তুমি একটু ঋতুর কাছাকাছি যাও, ওকে কিস টিস করো, এইসব তোমার দাদা দেখলে ঠিক আর কিছু করতে পারবে না। বিজয় বলল, কিন্তু বিয়ের আগে এইসব করাটা ঠিক হবে কি? কেউ দেখলে কি হবে? প্রীতি বলল, আরে কি হবে, তোমার বিয়ে তো ঋতুর সাথেই হবে, আর আমাদের বাড়ি থেকে কোনো আপত্তি নেই। তোমাদের বাড়ি থেকে তোমার দাদাকে দেখানোর জন্যই তো এইসব করছো। বিজয়ের সাথে প্রীতি ঠিক করলো ঋতুকে ভুলিয়ে ভালিয়ে বিজয়ের ঘরে নিয়ে যাবে প্রীতি, তারপর বিজয়ের কাজ। এদিকে সঞ্জয় ওদের ষড়যন্ত্রের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শোনে। প্রীতি ঋতুর শরবতে নেশার জিনিস মিশিয়ে খাইয়ে দেয়। প্রীতি জানে ঋতু এত সহজে বিজয়ের কাছে যাবে না, তাই এই ব্যবস্থা করেছে। শরবতটা খাওয়ার পর ঋতুর খুব মাথা ঘুরছিল। প্রীতি এই সুযোগে ঋতুকে নিয়ে গিয়ে বিজয়ের ঘরে শুইয়ে দিয়ে আসে। ঋতুকে ঘরে শুইয়ে দেওয়ার পর বিজয় নিজের ঘরের দরজা বন্ধ করে ঋতুর পাশে গিয়ে শুয়ে পড়ে। এদিকে প্রীতি বিজয়ের ঘরের বাইরে পাহারা দেয়, যাতে অন্য কেউ এদিকে না আসে ওদের ডিস্টার্ব করার জন্য। মনে মনে খুশি হচ্ছিল, ভাবছিল এবার ঋতুর সাথে বিজয়ের বিয়েটা কেউ আটকাতে পারবে না। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে। এতটুকু গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইয়ের এই বছরটা খুব ভালো কাটুক।